আজকে আমাদের যে পার্টটা পড়ছি সেটাকে বলে অপারেটরস ইন জাভা, ঠিক আছে? অপারেটরস, তো অপারেটরস অপারেন্ট কাকে বলে? বলছি দেখ, অপারেটর ইজ দেখ, এইখানে দেখ এই টার্মটা দেখ, এই যে পার্টটা বলেছে যে অপারেটর ইজ বেসিক্যালি এ সিম্বল অর টোকেন। টোকেন মানে কি? টোকেন মানে কি বলেছিলাম যে কম্পিউটারের যে পার্টগুলো, কম্পিউটার একটা প্রোগ্রামিং তৈরি করতে যে গেলে যে পার্টসগুলো আমার ইম্পর্টেন্ট হয় তাদের একসাথে বলে টোকেন। টোকেন কোনো একটা জিনিস নয়, টোকেন ইজ দ্য কম্বিনেশন অফ মেনি থিংস, ঠিক আছে? তো যে অপারেটর ইজ বেসিক্যালি এ সিম্বল অর টোকেন হুইচ পারফর্মস অ্যারিথমেটিক্যাল আর লজিক্যাল অপারেশন। এটা অ্যারিথমেটিক্যাল বা লজিক্যাল অপারেশন, মানে অ্যাডিশন। অ্যারিথমেটিক্যাল বলতে কি বোঝায়? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইগুলো। আর লজিক্যাল অপারেশন বলতে কি বোঝায়? অ্যান্ড, অর, নট, এইসবগুলো লজিক্যাল অপারেশন। এই কাজগুলো করে অ্যান্ড ইট গিভস আ মিনিংফুল রেজাল্ট। বোঝা গেল? এবার অপারেন্টস কাকে বলে, ঠিক আছে? বলছে যে ভ্যালু, দেখেন দেখ, বলছে দ্য ভ্যালুজ উইচ আর ইনভলভড ইন অপারেশনস, যে ভ্যালুগুলো অপারেশনের সময় ইনভলভ থাকে, মানে যে ভ্যালুগুলোকে নিয়ে কাজ করি, দে আর কল অপারেন্টস। তাহলে দুটো টার্ম করলাম কি, একটা হচ্ছে অপারেটর অ্যান্ড নেক্সট ওয়ান ইজ অপারেন্ট। অপারেটর কি সিম্পল, ধর এই যে এক্সাম্পলটা দেখ, পি ইকুয়ালস টু এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ ইন্টু বি। এর মায়ের এখানে এই যে প্লাস আর ইন্টু, এইগুলো হচ্ছে অপারেটর। অপারেটর কোন ভ্যালুগুলোর উপর কাজ করছে? এ, বি, এইগুলোকে বলছে অপারেন্টস বা পি, দিস আর কল অপারেন্টস, ঠিক আছে? এইটাও কিন্তু একটা অপারেটর, ইকুয়ালস টু, এটাকে বলে অ্যাসাইনমেন্ট অপারেটর। এর মানেটা কি? মানে এই ভ্যালুটা টোটাল ক্যালকুলেট হয়ে সেটা কি জমা হবে কার মধ্যে? এই পি এর মধ্যে। বুঝলো ওটা? এই টোটাল ভ্যালুটা ক্যালকুলেট হয়ে ইট উইল বি স্টোর্ড ইনসাইড দ্য ভ্যারিয়েবল পি, এটাকে বলছি আমি, এটাও কিন্তু আমার একটা অপারেন্ট। আর ইকুয়ালস টু হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ক্লিয়ার হলো? এবার আমাদের কোশ্চেন আছে কি, অ্যারিথমেটিক এক্সপ্রেশনস কি? অ্যারিথমেটিক এক্সপ্রেশনস দেখো, বলছি কি অ্যান অ্যারিথমেটিক এক্সপ্রেশন কন্টেন্স, এর মধ্যে কী থাকে বলছে দেখ, অ্যান অ্যারিথমেটিক এক্সপ্রেশন কন্টেন্স ভ্যারিয়েবলস, কনস্ট্যান্ট, তারপরে অ্যারিথমেটিক্যাল অপারেটার্স পুট টুগেদার টু প্রডিউস এ মিনিংফুল রেজাল্ট। মানে এটা কোনো একটা জিনিস নয়, এর মধ্যে ভ্যারিয়েবল থাকতে পারে, এর মধ্যে কনস্ট্যান্ট থাকতে পারে। ভ্যারিয়েবল মানে কি? যার ভ্যালু চেঞ্জ হয়। কনস্ট্যান্ট মানে কি? যার ভ্যালু চেঞ্জ হয় না, ঠিক আছে? অ্যারিথমেটিক অপারেটার্স থাকতে পারে, প্লাস মাইনাস এগুলো থাকতে পারে, যেগুলো একসাথে করে একটা মিনিংফুল রেজাল্ট পাই, একটা মিনিংফুল রেজাল্ট। তাহলে বললাম এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা ক্যালকুলেট হলো, এম মাইনাস 15 ক্যালকুলেট হলো, তাহলে টুগেদার দে প্রডিউস আ মিনিংফুল রেজাল্ট। এইটা হচ্ছে আমার অ্যারিথমেটিক এক্সপ্রেশন। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? আমাকে একটা পেন্সিল দে না, গিভ মি আ পেন্সিল। এবার দেখ, নেক্সট আসছি আমরা, দেখ আমাদের একটা জিনিস থাকে কি, অ্যারিথমেটিক স্টেটমেন্ট দেয়, সেটা থেকে জাভা স্টেটমেন্ট কী করে সেটা করতে দেয়। তো দেখ অ্যারিথমেটিক স্টেটমেন্টও কীরকম বলছে, দেখ এম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। ধর এখানে বলছে, ধর এটা বললো এন, এখানে কত ছিল? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা ছিল কত অ্যাকচুয়ালি? এটা ছিল কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে নর্মাল এক্সপ্রেশন। এটাকে যখন আমি জাভা এক্সপ্রেশন করবো তখন কী হবে? এ স্কোয়ার মানে কত? এ ইন্টু এ, ওই জন্য লিখলাম এ স্টার এ, এই স্টার মানে হচ্ছে ইন্টু, প্লাস টু এ বি, তাহলে টু, এগুলো তো এ আর বি তো মাল্টিপ্লাই রয়েছে, তাহলে টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে কত? বি ইন্টু বি। তাহলে এটা কত হচ্ছে? ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এটা কি? এটা অ্যাকচুয়ালি কী জিনিস? ডি ইকুয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এটা কী লিখতে পারি আমরা? বি স্কোয়ার মানে কত? বি ইন্টু বি মাইনাস ফোর ইন্টু এ ইন্টু সি। এটাই হয়ে গেল। হ্যাঁ, এটাকে এটা আমাদের অ্যারিথমেটিক এক্সপ্রেশন রয়েছে, এটাকে জাভা এক্সপ্রেশনে কনভার্ট করছি আমরা। জাভাতে যখন লিখি তখন তার এ স্কোয়ার লিখতে পারবো না, এ স্কোয়ার লিখলে কম্পিউটার বুঝবে না। ওটা লিখতে পারি কি এ ইন্টু এ। এবার দেখ টাইপস অফ অপারেটার্স আছে। টাইপস অফ অপারেটার বলতে কী বোঝায়? বলতে দেখো, বেসিক্যালি দেয়ার আর থ্রি টাইপস অফ অপারেটার্স টু পারফর্ম এনি অপারেশনস ইন জাভা প্রোগ্রাম। তিন ধরনের অপারেটার হয়, যে অপারেটারগুলো দিয়ে আমরা জাভা প্রোগ্রাম করতে পারি। নাম্বার ওয়ান কী রয়েছে? অ্যারিথমেটিক অপারেটার। নাম্বার টু হচ্ছে রিলেশনাল অপারেটার। নাম্বার থ্রি হচ্ছে লজিক্যাল অপারেটার। থ্রি টাইপস অফ অপারেটার্স আছে। নাম্বার ওয়ান ইজ অ্যারিথমেটিক অপারেটার, রিলেশনাল অপারেটার আর লজিক্যাল অপারেটার। এবার অ্যারিথমেটিক অপারেটার কাকে বলছে? বলছে একদম সিম্পল টার্মে, দ্য অপারেটার্স, এইটুকু দেখ, দ্য অপারেটার্স হুইচ আর ইউজ টু পারফর্ম অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশনস। মানে অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন বলতে কী বোঝায়? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই কাজগুলো যারা করছে তাদের আমরা কী বলি? নোন অ্যাজ অ্যারিথমেটিক্যাল অপারেটার্স। সাম বেসিক ক্যালকুলেশনস লাইক অ্যাডিশন,
সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। মডিউলাস, মডিউলাস মানে কি? রিমাইন্ডারটা বার করবে। মডিউলাস মানে হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে? ডিভিশনের মডিউলাস মানে ডিফারেন্সটা বলে দিচ্ছি। এইগুলো বার করার জন্য আমাদের কী করতে, এই অপারেটার্সগুলো আমরা ইউজ করি এখানে। যেমন একটা কপি, গিভ মি এ কপি। দেখো, ধরো এই ডিভিশন হলে পেন দেখো, হ্যাঁ নেই কিছু হবে না। দেখ ডিভিশন আর মডিউলাসের মধ্যে ডিফারেন্স কোথায়? ডিভিশন ধর বললাম কি 5 ডিভাইডেড বাই 3, এটা কি রেজাল্ট হবে? আর 5 মড 3 এটার কি রেজাল্ট হবে? এটাকে বলে ডিভিশন। এই সিম্বলটা হচ্ছে কি মডিউলাস, ঠিক আছে? ধর একদম সিম্পলটা আমি কি করছি, দেখ 5কে 3 দিয়ে ডিভাইড করছি, 3 1s are 3, তাহলে এইটা হচ্ছে কোশেন্ট আর এইটা হচ্ছে রিমাইন্ডার, তাই তো? ডিভিশন মানে কি করতে হবে? এই কোশেন্টটাকে লিখতে হবে। তাহলে 5 ডিভাইড বাই 3 মানে কত হলো? 1 হলো। 5 মড 3, মড মানে হচ্ছে রিমাইন্ডারটা লিখবো। রিমাইন্ডার কত? 2, তাহলে এখানে 2 লিখবো। তাহলে মডুলাসের ব্যাপারটা বুঝতে পারলি ব্যাপারটা? তো দেখ, এবার দেখ এইমাত্র এটা পড়লাম যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন আর জাভা এক্সপ্রেশন কী কী হয়। একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন তার ইকুইভ্যালেন্ট জাভা এক্সপ্রেশন কী করে করবো দেখ। দেখ কী বলছে, তো ধর বললো কি এবিসি, এটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন, কিন্তু যখন জাভাতে লিখবো, জাভাতে এবিসি পাশাপাশি লিখলে হবে না কিন্তু। মানে এইগুলো কী আছে, এগুলো নিজের মধ্যে মাল্টিপ্লাই করে রয়েছে, তো তাহলে এটা লিখবো কি এ মাল্টিপ্লাইড বি মাল্টিপ্লাইড সি, মানে এ স্টার বি স্টার সি। এটা কি এ বি মাইনাস বিসি প্লাস সি এ, তাহলে কী হচ্ছে এ আর বি নিজের মধ্যে মাল্টিপ্লাইড হয়ে রয়েছে, তাহলে এ ইন্টু বি মাইনাস বি ইন্টু সি প্লাস সি ইন্টু এ। দেখ এটাই লেখা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে কত? এ ইন্টু এ, তাই তো? বি স্কোয়ার মানে কত? বি ইন্টু বি। সি স্কোয়ার মানে কত? সি ইন্টু সি। বুঝা গেল? দেখ 2 ইন্টু এল প্লাস বি, তাহলে কি 2টা এল প্লাস বি এর সাথে কি হচ্ছে? মাল্টিপ্লাই হচ্ছে, তো তাহলে লিখবো কি 2 স্টার এল প্লাস বি। হ্যাঁ, পিটিআর বাই 100, তাহলে এই দেখ পিটিআর মানে কত? এগুলো মাল্টিপ্লাই রয়েছে, তাহলে পি ইন্টু টি ইন্টু আর। এই নিচে ডিভাইড লেখা যায় না প্রোগ্রামের পাশে স্ল্যাশ দিতে হয়, ডিভিশন মানে স্ল্যাশ 100। এবার দেখ 1/3 এবি, 1/3 মানে কত লিখবো? 1.0 বাই 3.0, এটা তার সঙ্গে মাল্টিপ্লাই রয়েছে। এ ইন্টু বি প্লাস 1.0 বাই 2.0, 1.0 বাই 2.0 ইন্টু সি ইন্টু ডি। বোঝা গেল? তাহলে এইখান থেকে কোশ্চেন আছে কি, তোকে একটা অ্যারিথমেটিক এক্সপ্রেশন দিয়ে দেবে, বলবে রাইট ইকুইভ্যালেন্ট জাভা এক্সপ্রেশন, তো তোকে এটা তখন লিখতে হবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এবার দেখ নেক্সট টাইম বলছে স্যাম্পল প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্সপ্রেশন। একটা এক্সপ্রেশনের ভ্যালু নেব। কী বলেছে দেখ, এক নম্বর বলছে কি এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার আর এ কিউব মাইনাস 3a স্কোয়ার, মানে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো এইটাকে আমাদের প্রোগ্রামের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে। এই ফর্মুলা দুটোকে উই হ্যাভ টু ইমপ্লিমেন্ট ইন আওয়ার প্রোগ্রাম। তাহলে কী করবো? আমরা জানি কি ক্লাসের নাম দিয়েছি, ক্লাসের নাম দেয়, এখানে এক্সপ্রেশনস দিয়েছে, তুই যা ইচ্ছা নাম দিতে পারিস। আমি জানি কি ক্লাসের নামের পর একটা ব্র্যাকেট থাকবেই, কার্লি ব্র্যাকেট থাকবে, দিয়ে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গুমেন্ট মেন ফাংশন, দিস ইজ মেন ফাংশন। মেন ফাংশন আসার পর কী হলো, কী বলে দেখো এ ইকুয়ালস টু 12 দিয়েছি আর বি ইকুয়ালস টু দিয়েছি 5, আর এ বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি যাকে ইনিশিয়ালাইজ করেছি 12 দিয়ে, বি বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি যাকে ইনিশিয়ালাইজ করেছি 5 দিয়ে। ANS1 আর ANS2 এই দুটো আলাদা আলাদা ভ্যারিয়েবল নিয়েছি, কোনো ইনিশিয়ালাইজ নেই এর মধ্যে, কোনো ইনিশিয়ালাইজ করিনি। এবার দেখ ANS1 অ্যান্সার 1, এটার মধ্যে কোন করবো? ফার্স্টটা এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, ওটাকে জাভা এক্সপ্রেশনে লিখলাম। যদি ওখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখো তাহলে কিন্তু কোনো কাজ করবে না। তোমাকে জাভা যাতে বুঝতে পারে তার মতো করে তোমায় লিখতে হবে। তো জাভা বুঝতে পারবে কীরকমভাবে? a ইন্টু এ প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি ইন্টু বি। ঠিক তেমনি হবে অ্যান্সারটির মধ্যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব লিখেছি। তাহলে এ কিউব মানে কত? এ ইন্টু এ মাইনাস 3ab, তাহলে 3a স্কোয়ার বি, সরি, তাহলে 3 ইন্টু এ স্কোয়ার হলো প্লাস ইন্টু বি প্লাস 3ab স্কোয়ার, 3 ইন্টু এ ইন্টু বি যে বি স্কোয়ার হয়ে গেল।
মাইনাস বি ইন্টু মানে বি কিউব হয়ে গেল, বোঝালো এটা? তাহলে এই ভ্যালুটা ইভ্যালুয়েট হয়ে অ্যান্সার 1-এর মধ্যে ঢুকলো, এই ভ্যালুটা ইভ্যালুয়েট হয়ে কার মধ্যে ঢুকলো? অ্যান্সার 2-এর মধ্যে ঢুকলো। দিয়ে সিস্টেম অফ প্রিন্ট করলেন দ্য ভ্যালু অফ ফার্স্ট এক্সপ্রেশন, এই লেখাটা পড়লো, দিয়ে ANS 1টাকে প্রিন্ট করে দিলাম, দিয়ে সিস্টেম অফ প্রিন্ট করলেন দ্য ভ্যালু অফ সেকেন্ড এক্সপ্রেশন ANS 2টাকে প্রিন্ট করে দিলাম। ক্লিয়ার হয়ে গেল? তখন কী হবে? তখন দেখ ক্যালকুলেট কী হবে, A এর ভ্যালু ধরবে 12 আর B এর ভ্যালু ধরবে 5, দিয়ে এইটা ক্যালকুলেট করে কত আসছে? দেখ দ্য ভ্যালু অফ ফার্স্ট এক্সপ্রেশন ইজ 289, এখানে 289 আসছে, ঠিক আছে? আর ভ্যালু অফ সেকেন্ড এক্সপ্রেশন কত আসছে? এটা 343। এটা আউটপুট দেবে, এটা দিস ইজ দ্য আউটপুট। হ্যাঁ, এবার দেখ অ্যারিথমেটিক যে অপারেটার্সগুলো বেরিয়েছিলাম, সেই অ্যারিথমেটিক অপারেটার পড়লাম তো আমরা, এই অপারেটার্সগুলোকে কীভাবে আমরা ইউজ করতে পারি। তো এখানে মেনলি বলছে দেখ, ফার্দার দ্য অ্যারিথমেটিক্যাল অপারেটর ক্যান বি ক্যাটেগরাইজড ইনটু ওয়েজ টু পারফর্ম ম্যাথামেটিক্যাল টাস্ক। এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 কি? নাম্বার 1টাকে বলে ইউনারি অপারেটর, ইউনারি অপারেটর। নেক্সট হচ্ছে বাইনারি অপারেটর, নাম্বার 3 হচ্ছে টার্নারি অপারেটর। ইউনারি মানে 1, বাইনারি মানে 2, টার্নারি মানে 3, বুঝলো? এবার এইগুলো সম্পর্কে আস্তে 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 তাও করছি। তাহলে ইউনারি অপারেটর কাকে বলছে? বলতে অ্যারিথমেটিক অপারেটর হুইচ ইজ ইউজ টু অপারেট অন সিঙ্গল অপারেন্ট, যেটা একটা অপারেন্ট নিয়ে কাজ করে, একটা অপারেন্ট নেয়। মানে ধর বললাম কি, এরকম লিখলাম, ধর বললাম প্লাস এ, এই প্লাস সাইনটা কটা, এই প্লাস সাইনটা এটা অপারেটর, তো অপারেটর কটা অপারেন্ট নিয়েছে? একটা। এটা কি বোঝাচ্ছে? যে এটা পজিটিভ ভ্যালু, তাই তো? আমরা লিখি না এরকমভাবে +5 মানে কি এই 5টা পজিটিভ। বা ধরলাম কি মাইনাস এ, তাহলে কি এর ভ্যালুটা নেগেটিভ, বা এরকম লিখতে পারি -5, বুঝলো ওটা? তাহলে এই ধরনের অপারেটর যদি একটা অপারেন্ট নেয়, যদি কোনো অপারেটর একটা, এইটা অপারেটর একটা, এটা তো অপারেন্ট, একটাই অপারেন্ট নিয়েছে, সেই জন্য এটাকে বলে ইউনারি। ইউনারি মানে 1। দেখ এখানে বলছে, দেখ ইউনারি অপারেটর ডেফিনেশন কি বলছে? দিস অপারেটর ইজ ইউজ বিফোর দ্য অপারেন্ট, অপারেন্টের আগে ইউজ করা হয়, বিফোর দ্য অপারেন্ট। দেখো আমরা এটা অপারেন্ট তার আগে অপারেটর বসিয়েছি, ঠিক আছে? তার আগে বসিয়েছি তো, তাহলে ইউজড বিফোর দ্য অপারেন্ট। সিম্পলি অ্যাজ এ পয়েন্টার টু এ ভেরিয়েবল হুইচ রেজাল্ট দ্য সেম ভ্যালু, মানে ভ্যালু বলেছে, যেমন কি ইফ a = 8 প্লাস এ উইল রেজাল্ট 8, a = প্লাস এ মানে কত? 8ই হবে। a = 10, a = -10, তাহলে প্লাস এ উইল রেজাল্ট কত? -10 করবে। এটা হচ্ছে ইউনারি প্লাস। ইউনারি মাইনাস বলতে কি সেম, ওই একই নেগেটিভ বোঝাবে। বলে দেখ দিস অপারেটর ইউজ সেম ওয়ে অ্যাজ ইউনারি প্লাস, এটা ইউনারি প্লাসের মতোই। তাহলে দেখ এই যে ইউনারি মাইনাস কী হলো? ইউনারি মাইনাস সেম অ্যাজ ইউনারি প্লাস, শুধু এটা কী বোঝায়? যে অপারেন্টটা নিয়েছি সেটার নেগেটিভ ভ্যালু, মানে মাইনাস, আর কিছু নয়। নেক্সট পেজে আসি। আচ্ছা, এবার দেখ নেক্সট একটা আছে, এটা বলে ইউনারি ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর। দেখ ইউনারি ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট বলতে কি বলছে? ইউনারি ইনক্রিমেন্ট মানে ভ্যালুটা ইনক্রিমেন্ট হতে থাকবে, বাড়তে থাকবে। যখন দেখ নর্মালি ইউনারি অপারেটর কী হয়? শুধু লিখি প্লাস লিখি, কিন্তু যখন দুবার প্লাস লিখছি তার মানে এটা ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে? ভ্যালুটা বেড়ে যাবে, তাহলে এইটাকে বলে ইনক্রিমেন্ট। বলে দেখ ইউনারি ইনক্রিমেন্ট অপারেটর প্লাস ইনক্রিজেস দ্য ভ্যালু অফ অপারেন্ট বাই 1, মানে প্লাস এ মানে এর ভ্যালু 1 করে বেড়ে যাবে, 1 করে বাড়বে, নট মোর দ্যান 1। ঠিক একইভাবে রয়েছে কি মাইনাস, এটা ইউনারি ডিক্রিমেন্ট বলে। তো লিখলাম -এ, তাহলে কী হয়ে গেল? এর ভ্যালু 1 করে কমে যাবে, ঠিক আছে? হ্যাঁ, ধর এরম লিখতে যে x = x প্লাস, মানে কি এক্সের ভ্যালু 1 অ্যাড করে তাকে এক্সের মধ্যে রাখছি, তো এইটাকে আমি লিখতে পারি প্লাস x। ধর পি এর ভ্যালু 1 কমাচ্ছি, এটাকে লিখতে পারি কি -p, হয়ে গেল, মানে -1 ভ্যালু কমে গেল। এবার দেখ এইখানে এই জায়গাটা বুঝ, প্রিফিক্স আর পোস্টফিক্স কাকে বলে? বলছে এ দেখ প্রিফিক্স আর পোস্টফিক্স, প্রি মানে কি আগে, পোস্ট মানে কি পরে। বলছে দেখ হোয়েন দ্য ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর ইজ ইউজড বিফোর অ্যান অপারেন্ট, এটাকে বলে প্রিফিক্স অপারেটর। যখন এরম লিখি, ধর লিখলাম কি প্লাস এ, তার মানে কি আগে অপারেন্টের আগে ভ্যালুটা প্লাসটা দিচ্ছি, এটাকে বলে প্রিফিক্স। এটা বাড়তেও পারে, এরমভাবে যদি মাইনাস লিখি তখন কমতো, এটাও কিন্তু প্রিফিক্স। এটা প্রিফিক্স ইনক্রিমেন্ট, এটা ডিক্রিমেন্ট হয়ে গেল, বোঝালো এটা? মানে কি এটার ভ্যালু আগে বেড়ে যাবে, এটা এগুলো ধরে বোঝাবো। এবার আগে এটা দেখিয়ে দিই, তারপর এটা দেখাচ্ছি। দেখ পোস্টফিক্সে মানে কি, যখন আমরা লিখি এরমভাবে, ধর বললাম a++, মানে আগে ভ্যালুটা বসবে
তারপরে ভ্যালু 1 করে বাড়বে। পোস্ট মানে পরে বাড়ছে, এটা আগে নয়, এর ভ্যালুটা পরে বাড়ছে। এটাকে বলে চেঞ্জ। এখানে দেখ লেখা আছে চেঞ্জ আফটার অ্যাকশান, অ্যাকশানের পরে, মানে কাজটা হওয়ার পরে বাড়ছে। এইবার এই জিনিসটাকে আমরা তোকে ডিটেলসে দেখাচ্ছি। আচ্ছা, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, ঠিক আছে, এইটাকে আমরা দুটো ভাবে ভাগ করতে পারি। একটা লিখতে পারি প্রি, একটা লিখতে পারি পোস্ট, ঠিক আছে। তাহলে কি কি হতে পারে এটার আবার? একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্টটা কিরমভাবে লিখবো, প্লাস প্লাস এ এরমভাবে। আর প্রি ডিক্রিমেন্ট মানে মাইনাস মাইনাস এ, বোঝা গেল? পোস্ট মানে কি পরে, এটাও দুটো ভাগে হবে, একটা পোস্ট ইনক্রিমেন্ট, একটা হচ্ছে কি পোস্ট ডিক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট মানে কিরম হলো, এ প্লাস প্লাস পরে হলো, আর পোস্ট ডিক্রিমেন্ট এ মাইনাস মাইনাস, এই জিনিস আর কিচ্ছু না। এবার এই জিনিসটা তোকে কিন্তু পরীক্ষায় কীরমভাবে দেবে, এক্সামে তোকে কীরমভাবে দেবে সেটা আগে বল। এক্সামে তো কিন্তু কীরমভাবে দেবে দেখ, তোকে বলবে কি এর ভ্যালু বললো ধর 5, বি এর ভ্যালু ধরলো ধর 2, ঠিক আছে। সি ইকুয়ালস টু প্লাস প্লাস এ মাইনাস 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 বি প্লাস বি প্লাস 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 বি, এরম দিলাম। এবার এই ভ্যালুটা কী করে ইভ্যালুয়েট করছি ভালো করে বুঝবি, কী করে ইভ্যালুয়েট হচ্ছে এটা দেখ। এই যে আগে প্লাস প্লাস বসছে, এর মানে হচ্ছে আগে ভ্যালুটা বেড়ে যাচ্ছে 5, এর ভ্যালু এখন এর মধ্যে কত 5, কিন্তু প্লাস প্লাস এ মানে কি এখানে 1 বেড়ে গিয়ে 6 হয়ে যাবে, আগে বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে মানে কি এখন এখানে যখন লিখবি তখন এই এর ভ্যালুটাকে আপডেট করে এখানে 6 করে নিবি, তখন এর ভ্যালুটা 6 এর উপর ক্যালকুলেট হবে। এবার মাইনাস 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 বি, তাহলে বি এর ভ্যালু কত ছিল 2 ছিল, তাহলে এখন হয়ে গেল কত 1 হয়ে গেল এটার জন্য, তাহলে এখন বি এর ভ্যালু কত 1। এইবার দেখ এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে বি এর ভ্যালু কত 1, তো এই পোস্ট ইনক্রিমেন্টে 1ই বসবে, তারপরে যদি যেখানে বি থাকবে সেখানে বেড়ে গিয়ে ভ্যালুটা 2 বসবে, বোঝালো একটা। তাহলে এখানে কত হয়েছে, এরপর শুধু শুধু বি রয়েছে, তাহলে বি এর এখন নতুন ভ্যালু কত 2, কারণ পোস্ট ইনক্রিমেন্টের ফলে পোস্ট ইনক্রিমেন্টে কী হয়েছে বি এর ভ্যালুটা আগেরটাই বসেছে, বসার পরে বাড়ছে, মানে পরে যদি কোথাও বি থাকে তখন নতুন ভ্যালুটা ওখানে ঢুকবে। তাহলে এখানে বি রয়েছে অলরেডি, তাহলে এখানে নতুন ভ্যালু কত 2, বুঝে গেল? তাহলে কত হলো 2 + 1 3 + 1 4, তাহলে 6 + 4 মানে হচ্ছে 2, ঠিক আছে, বোঝা গেল? ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, একদম ডাউট নেই। আর একটা এক্সাম্পল দেখাই। স্যার কিন্তু বি প্লাস প্লাস যেটা আছে ওরপর যদি বি না থাকতো তাহলে কি থাকবে, প্লাস প্লাস থাকে তাহলে তারপর বি আবার থাকবে, থাকতেও পারে নাও থাকতে পারে, না থাকলে কি না থাকলে হবে না, কিছু হবে না, থাকতে পারে নাও থাকতে পারে, ঠিক আছে। যে পরে বি থাকবে এরকম কোনো গল্প নেই, যদি না থাকে না থাকবে, থাকলে ভালো, না থাকলে না আরও ভালো। ধরে নাম বললাম, দেখ নেক্সট a = 5, এটা একটা হয়ে গেল, ঠিক আছে। a = 5, b = 6, c = a প্লাস 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 a মাইনাস 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 b প্লাস b প্লাস প্লাস, এরম নিলাম, ঠিক আছে। একদম কোনো ব্যাপার নয়, এটা খুব সোজা। এইটা কি পোস্ট ইনক্রিমেন্ট, তো তাহলে এখানে আগে এর 5ই বসবে, বসার পর এইটা গিয়ে বেড়ে 6 হয়ে গেল, মানে কি পরবর্তীকালে যেখানে এর ভ্যালু এ আসে সেখানে এই 6টা বসবে, প্লাস এটা কি প্রি ইনক্রিমেন্ট, এর ভ্যালু এখন কত 6, আগে বেড়ে যাবে, তারপর কত হয়ে যাবে 7 হয়ে যাবে 7, তাহলে এখন এর নতুন ভ্যালু কত 7, মাইনাস এই মাইনাসটা এখানে বসালাম, মাইনাস মাইনাস বি, এটা প্রি ডিক্রিমেন্ট, তাহলে বি এর ভ্যালু কত ছিল 6, কমে গিয়ে হয়ে গেল 5, ডিক্রিমেন্ট তো 5 প্লাস। আচ্ছা এবার দেখ এখানে এটা পোস্ট ইনক্রিমেন্ট, তাহলে বি এর ভ্যালু কত 5ই আছে, এখানে 5 বসলো, এটা গিয়ে 6 হলো। এবার যদি পরে কোথাও বি থাকতো এই নতুন ভ্যালুটাকে ওই বিতে পড়তো, কিন্তু নেই মানে নেই, হয়ে গেল। এবার দেখ করি, দেখ কি প্লাসগুলো করি,
5 প্লাস 5 এগুলো প্লাসগুলোকে আগে যোগ করে নেবো। 5 প্লাস 5 10 প্লাস 7 17 মাইনাস 5, এই মাইনাসটা 5, তাহলে কত হলো 12 হয়ে গেল। দিস ইজ দ্য আনসার। তাহলে বোঝা গেছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এটা করে রাখবি, এটা সবসময় মাথায় রাখবি, এইরকম দেবে কিন্তু। নেক্সট আসছি, খাতাটা সরা, টেনে নে। নেক্সট আসছে কি, কাউন্টার আর অ্যাকুমুলেটার। কাউন্টার কাকে বলে, হোয়াট ইজ অ্যাকুমুলেটার? বলতে দ্য কাউন্টার মানে কি, যে কাউন্ট করছে, তার একটা প্রসেস কতবার হয়েছে বা একটা ভ্যালু কতবার রয়েছে, এই জিনিসটা যে কাউন্ট করে তাকে বলে কাউন্টার। বোঝা গেল? যে এই জিনিসটাকে কাউন্ট করবে, দ্যাট ইজ কল কাউন্টার। তাহলে বলতে কাউন্টার আর নিউমেরিক ভ্যারিয়েবলস, এগুলো কিন্তু ভ্যারিয়েবলস, যেটা নিউমেরিক মানে কি, যার মধ্যে নিউমেরিক সংখ্যা থাকবে শুধু, ঠিক আছে, অন্য কোনো কিছু থাকবে না, নিউমেরিক মানে নাম্বার থাকবে। বলছে কাউন্টার্স আর নিউমেরিক ভ্যারিয়েবলস হুইচ আর ইউজ ফর কিপিং এ রেকর্ড অফ নাম্বার অফ টাইমস, যেটা নিজের মধ্যে রেকর্ড রাখে কত নাম্বার অফ টাইমস আ প্রসেস ইজ রিপিটেড, একটা প্রসেস কতবার হচ্ছে তার কাউন্টিংটা রাখে, সিম্পল টার্মে। বোঝা গেল? আর কাউন্টার ইজ ইনিশিয়ালাইজ উইথ এ নিউমেরিক ভ্যালু, কাউন্টারটাকে একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে, এইখান থেকে কাউন্টিংটা শুরু হচ্ছে, ধর 0 থেকে শুরু হলো, তারপরে একবার হলে একবার 1 হবে, বেড়ে 1 হলো, দুবার বাড়লে 2 হলো, কমলে কমে যাবে, বাড়লে বাড়তে পারে, কমলেও কমতে পারে। কিন্তু কাউন্টার কি, একটা প্রসেস যতবার হচ্ছে সেই বারটাকে, মানে কতবার হচ্ছে সেই বারটাকেও হিসেব রাখে। ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে ব্যাপারটা? যদি 5 থেকে 6 বারে তাহলে ওটা একবার। হ্যাঁ, তার মধ্যে বলো সি ইকুয়ালস টু 1, এবার সি ইকুয়ালস টু সি প্লাস প্লাস, সি ইকুয়াল টু সি প্লাস 1 বা সি প্লাস, মানে কি সি ভ্যালু বাড়লো, তাহলে কত হলো, এখন 1 ছিল, 1 বের হয়ে গেল 2, ব্যাস এটাই বলছে। হেয়ার দ্য ভ্যালু অফ সি ইজ ইনক্রিজ বাই 1 বাড়লো। দ্য মোমেন্ট স্টেটমেন্ট সি প্লাস 1 অর সি প্লাস প্লাস ইজ এক্স, যে মোমেন্টে সি ইকুয়ালস টু সি প্লাস 1 বা সি প্লাস প্লাস এক্সিকিউট হলো, সঙ্গে সঙ্গে কাউন্টারের ভ্যালু 1 বেড়ে গেল। হেন্স সি ইজ রেফার্স অ্যাজ কাউন্টার, সেই জন্য সিকে আমরা কাউন্টার বলি। ক্লিয়ার হয়েছে? অ্যাকিউমুলেটার, অ্যাকিউমুলেটার মানে কি, যে অ্যাকিউমুলেট করে, যে কালেক্ট করে, ঠিক আছে। ধর বললাম কি, সাম বলে একটা ভ্যারিয়েবল দিয়েছি, তার মধ্যে দিয়েছি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4। আচ্ছা, এই টোটাল রেজাল্টটা কি কে কালেক্ট করছে? তাহলে সাম হয়ে গেল অ্যাকিউমুলেটার, মানে কি রেজাল্টটা সে কালেক্ট করছে, টোটাল রেজাল্টটা কার মধ্যে জমালো, সে হয়ে গেল অ্যাকিউমুলেটার। বলছেন অ্যাকিউমুলেটার ইজ, এটাও কিন্তু দেখো জাস্ট লাইক কাউন্টারের মতো, এটাও কিন্তু নিউমেরিক ভ্যারিয়েবল, ঠিক আছে। ওয়েন ডিফাইন্ড উইদিন এ প্রোগ্রাম, যখন এটা প্রোগ্রামের মধ্যে অ্যাকিউমুলেটার রাখি, ইট কিপস অন চেঞ্জিং অর গেটিং আপডেটেড, মানে প্রথমে সামের ভ্যালু 1, তারপর 2 বেড়ে হলো 3, তারপর 3 বেড়ে হলো 6 এর সঙ্গে 6 যোগ করে হলো 10, তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেট হচ্ছে তো ভ্যালুটা, সামের ভ্যালুটাকে একই রাখছে না, তাহলে কি বলছি, বলছে কি, ইট কিপস অন চেঞ্জ হতে থাকছে, অর গেটিং আপডেটেড উইথ দ্য কাউন্টার অর সাম আদার ভ্যালু সাপ্লাইড, যদি কাউন্টার দিই বা অন্য যে কোনো ভ্যালুর মধ্যে সাপ্লাই করলে সে প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। বলছে অ্যান অ্যাকুমুলেটর শুড বি ইনিশিয়ালাইজ টু অ্যাভয়েড গেটিং গার্বেজ ভ্যালু ডিউরিং দ্য এক্সিকিউশন অফ প্রোগ্রাম। দেখো, প্রোগ্রামের যখন কাউন্টার এই অ্যাকুমুলেটরকে আমরা ইউজ করছি, তাকে ইনিশিয়ালাইজ করতে হয়। যেমন তুমি যদি প্রোগ্রামে কোনো কিছু সাম করো, এই সামকে সবসময় 0 দিয়ে ইনিশিয়ালাইজ করবে। কেন? গার্বেজ ভ্যালু ব্যাপারটা কী বোঝ, ভালো করে বোঝ যে হোয়াট ইজ গার্বেজ ভ্যালু। ধর আমি আগে একটা প্রোগ্রাম করেছি আমাদের কম্পিউটারে, যার মধ্যে সাম বলে একটা ভ্যারিয়েবল নিয়েছি, ঠিক আছে। এবার কি করলাম, এবার আমি একটা নতুন প্রোগ্রাম লিখছি, তার মধ্যে সেম নামের ভ্যারিয়েবল, সাম বলে ভ্যারিয়েবল নিতে পারি। প্রোগ্রাম কি করে, ওই আগের ভ্যালুটার সাথে, আগের সামটার সাথে এই নতুন প্রোগ্রামের সামটাকে গুলিয়ে ফেলে। বুঝলি ওটা? আগের সামটার সাথে নতুন সামটাকে গুলিয়ে ফেলে, দিয়েও কী করে, একটা ফলস রেজাল্ট জেনারেট করে দেয়, যেটা কি ঠিক রেজাল্ট নয়। তো এটাকে বলে গার্বেজ ভ্যালু। গার্বেজ মানে যেটা ময়লা, মানে যেটা ইউজলেস অ্যাকচুয়ালি। এই জন্য যদি সামটাকে ইনিশিয়ালাইজ করি 0 দিই, মানে কি সামের ভ্যালু 0 থেকেই স্টার্ট হবে, আগের যদি কোনো ভ্যালু থাকে সেই ভ্যালুটা নেবে না, ওই জন্য আমাদের ইনিশিয়ালাইজ করতে হয় অ্যাকুমুলেটারটাকে। বোঝা গেল? তা সামের ক্ষেত্রে আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করি, আর প্রোডাক্টের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালাইজ করি 1 দিয়ে। কেন? দেখ, কোনো কিছুর সাথে 0 যোগ করলে টোটাল রেজাল্টটা কোনো চেঞ্জ আসছে না। ঠিক তেমনিভাবে কোনো কিছু, ধর প্রোডাক্টের ক্ষেত্রে, ধর প্রোডাক্ট করছি পি আর, প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কী দিয়ে ইনিশিয়ালাইজ করবো? 1 দিয়ে। কেন?
কোনো কিছুর সাথে 1 মাল্টিপ্লাই করলে রেজাল্টটা কোনো চেঞ্জেস আসছে না, বুঝা গেল একটা। এই জন্য সামের ক্ষেত্রে 0 দিয়ে অ্যান্ড প্রোডাক্টের ক্ষেত্রে আমাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করতেই হয়। বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার দেখ শর্ট হ্যান্ড অপারেটর আমাদের লাগবে না, আমি এইমাত্র পড়ালাম দেখ ওইগুলো এটাই, ঠিক আছে? এইগুলো এটা একটু প্র্যাকটিস করি বাড়িতে গিয়ে, পারবি? ঠিক আছে, এটা প্র্যাকটিস করবি। আমি একটা করে দিচ্ছি, দেখ ভালো করে দেখ। হ্যাঁ, আমি আগে টুকে নিয়ে এটাকে দেখ। বলছো দেখ, ইফ আমরা এই এক্সাম্পল নাম্বার 4টা করছি, ঠিক আছে? আমি আগে টুকে নিই, তারপর এটাকে এর সামনে নিয়ে আসছি। ইফ m equals to 12, then find n equals to m plus plus into 5 plus minus minus m, ঠিক আছে? এ দেখ কি বলেছে, দেখ বলেছে যদি m এর ভ্যালু 12 হয়, এখানে m এর ভ্যালুটা 12 বলেছে, ইনিশিয়ালাইজ করে দিয়েছে। বলছে দেন ফাইন্ড n ইকুয়ালস টু m প্লাস প্লাস ইন্টু 5 প্লাস মাইনাস মাইনাস m। তাহলে এইটা কি? এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তার মানে m এর ভ্যালু কত ছিল? 12 ছিল, এখন 12ই বসবে, 12 বসার পর এই ভ্যালুটা আপডেট হয়ে কত হয়ে গেল? 13 হয়ে গেল, ইন্টু 5 প্লাস, আচ্ছা এটা হচ্ছে কি প্রি ডিক্রিমেন্ট। এখন m এর ভ্যালু কত? 13, তাহলে কমে গিয়ে কত হয়ে যাচ্ছে? 12 হয়ে যাচ্ছে, হয়ে গেল। তাহলে কত হলো? 60, 12 5 are 60 প্লাস 12 ইকুয়ালস টু কত হয়? 72। দিস ইজ দ্য আনসার। বুঝে গেল? এই দেখো কত এসছে আনসারটা, 72ই আছে। বুঝেছো কেসটা? এইগুলো করতে পারবে, এগুলোকে প্র্যাকটিস করবে, আর কিচ্ছু নেই এর মধ্যে। দেখো অনেক এক্সাম্পল দিয়েছে। এবার আসছে নেক্সট আসছে কি, আমরা নেক্সট উই আর কামিং টু দ্য বাইনারি অপারেটর, ঠিক আছে? আচ্ছা, বাইনারি কথাটার মানে কি? বাইনারি মানে 2। তাহলে বলছে দেখ, বলছেন অ্যারিথমেটিক অপারেটর হুইচ ডিলস উইথ 2 অপারেন্টস, যেটা দুটো অপারেন্ট নেয়, তাকে বলে কি? নোন অ্যাজ বাইনারি অ্যারিথমেটিক অপারেটর। যেমন ধর বললাম কি a প্লাস বি, আচ্ছা এই প্লাসটা কটা অপারেন্ট নিয়েছে? একটা দুটো। ধর বললাম 2 প্লাস 3 কটা নিয়েছে? দুটো নিয়েছে। ধর বললাম কি 10 মাইনাস 5 কটা নিয়েছে? 13 ডিভাইডেড বাই 2 দুটো নিয়েছে। তাহলে এই ধরনের জিনিসগুলো, যে অপারেটরগুলো যখন দুটো করে অপারেন্ট নেয় তখন তাকে বলে বাইনারি অপারেটর। তাহলে কি বলছে? অ্যান অ্যারিথমেটিক অপারেটর হুইচ ডিলস উইথ 2 অপারেন্টস, দুটো অপারেন্ট নিয়ে ডিল করছে, তখন সেটা হয়ে যাচ্ছে কি ইজ নোন অ্যাজ বাইনারি অ্যারিথমেটিক অপারেটর। এবার এইগুলো খুব ইজি, দেখ বাইনারি অ্যাডিশন, যোগের জন্য a প্লাস বি, বাইনারি সাবট্রাকশন মাইনাস, মাল্টিপ্লিকেশন a স্টার বি, ডিভিশন a ডিভাইডেড বাই বি, মডুলাস বা রিমাইন্ডার, এটা মডুলাসের বললাম এইমাত্র। তাহলে a মড বি এটা কী করবে? রিমাইন্ডারটা রিটার্ন করবে, এটা কোশেন্টটা রিটার্ন করবে, আর এটা রিমাইন্ডারটা রিটার্ন করবে। বোঝা গেল? একটা এক্সাম্পল দেখে নিই, ভালো করে দেখ। আচ্ছা দেখ, তাহলে এইখানে কি বলছে দেখ, এইখানে একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামের মধ্যে আমরা এই অপারেটার্সগুলোকে ইউজ করবো। কী কী অপারেটার? বলছে ক্লাস রেজাল্ট, ক্লাস টার্মিনোলজি রেজাল্ট, ব্র্যাকেট, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট নিয়েছি, দুটো ভ্যারিয়েবল নিয়েছি। এটাকে ইনিশিয়ালাইজ করেছি 22 দিয়ে, আর বিটার ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে? একে ইনিশিয়ালাইজ করেছি 22 দিয়ে, বিটাকে করেছি 5। এবার কী করছি দেখ, জাস্ট প্রিন্ট করছি, এই যে অপারেটার্সগুলোকে নিচ্ছে এখানে। বলছে সিস্টেম ডট প্রিন্টলেন দ্য সাম দিয়ে এ আর বিকে যোগ করছি, তাহলে রেজাল্ট কী হবে দেখ, সাম আসবে, দেখ এখানে দ্য সাম দিয়ে 27 আসবে, ঠিক আছে? নেক্সট কী আছে দেখ, সিস্টেম ডট প্রিন্টলেন দ্য ডিফারেন্স দিয়ে এ মাইনাস বি করছি, এ মাইনাস বি করলে কত আসবে দেখ, 17 আসছে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রোডাক্ট, দ্য প্রোডাক্ট দিয়ে এ ইন্টু বি, তাহলে এ ইন্টু বি করলে কত হচ্ছে 110। তারপরে কোশেন্ট বার করছি, কোশেন্ট মানে এইটা কোশেন্ট, এ ডিভাইডেড বি কোশেন্ট বেরোচ্ছে, তাহলে কোশেন্টটা বেরোলো কত 4। আর তারপর লাস্টে করেছি দেখ রিমাইন্ডারটা এ মড বি, তাহলে মড মানে কি রিমাইন্ডারটা, তাহলে রিমাইন্ডার হচ্ছে 2। নেক্সট যে অপারেটরটা পড়াচ্ছি, এই অপারেটরটাকে বলে টার্নারি অপারেটর, খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? টার্নারি অপারেটর মানে কি? যে অপারেটর বলছে টার্নারি অপারেটর ডিলস উইথ 3 অপারেন্টস। দেখো এতক্ষণ কী পড়লাম? বাইনারি পড়লাম, এই ইউনারি পড়লাম। ইউনারি মানে একটা অপারেন্ট নিচ্ছে,
বাইনারিতে কি হচ্ছে দুটো অপারেন্ট নিচ্ছে, টার্নারিতে কটা নিচ্ছে তিনটে অপারেন্ট নিচ্ছে। বলছে টার্নারি অপারেটর ডিলস উইথ 3 অপারেন্টস, ইট অলসো কল্ড দ্য কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এটা কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বলে। কেন? দেখো ওই ইফ এলস লিখি না, ইফ এলস কন্ডিশন, এই ইফ এলস কন্ডিশনকে আমরা টার্নারি অপারেটর দিয়ে ডিফাইন করতে পারি, মানে ওটার একটা সাবস্টিটিউট এটা। কিরম ভাই করতে হয় দেখো, বলছে প্রথমে ভ্যারিয়েবল দিলাম, একটা এখানে কন্ডিশন দিলাম বা টেক্সট এক্সপ্রেশন, কোশ্চেন মার্ক দেবো, এক্সপ্রেশন 1 কোলন এক্সপ্রেশন 2। তাহলে টার্নারি অপারেটর কাকে বলে? এই কোশ্চেন মার্ক আর কোলন এইটাকে বলে টার্নারি অপারেটর। কিরমভাবে কাজ করে বোঝাচ্ছি দেখো, ভালো করে দেখো। এই জায়গাটা দেখো টার্নারি অপারেটরটা বুঝে যায় পুরোপুরি। আমি কি বললাম? টার্নারি অপারেটর কোনটা? কোশ্চেন মার্ক কোলন। কেন টার্নারি বলে? বিকজ ইট টেক্স 3 অপারেন্টস। হলো? কিরম বললাম? ধর বললাম এ ইকুয়ালস টু 5, বি ইকুয়ালস টু 6, ঠিক আছে? সি ইকুয়ালস টু এ গ্রেটার দ্যান বি কোশ্চেন মার্ক এ কোলন বি। এর মানে কি? এইটা হচ্ছে আমার কন্ডিশন, ঠিক আছে, বা টেক্সট এক্সপ্রেশন, যেটা বললাম টেক্সট এক্সপ্রেশন। এইটা প্রথমে চেক করবে এ কি বি এর থেকে বড়। যদি ট্রু হয়, যদি এটা ট্রু হয়, তাহলে কোশ্চেন মার্কের পর যেটা স্টেটমেন্ট, এই টেক্সট এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন 1টা দিয়েছি, এইটা এক্সিকিউট হবে। যদি এইটা ফলস হয়, তাহলে তারপরে যেটা লিখেছি কোলনের পরে সেইটা এক্সিকিউট হবে। আচ্ছা এবার দেখি, চেক করি, এর ভ্যালু 5, বি এর ভ্যালু 6, তাহলে এ কি বি এর থেকে বড় হচ্ছে? হচ্ছে না, ছোট হচ্ছে। তাহলে এইটা হবে না, এটা কি হচ্ছে? তাহলে ফলস হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে? বি এর ভ্যালু কত? 6টা গিয়ে সি এর মধ্যে ঢুকে যাবে। বুঝলো একটা? মানে কি, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে প্রথম এক্সপ্রেশনটা এক্সিকিউট হবে, যদি এই কন্ডিশনটা ফলস হয় তখন এইটা হবে, ঠিক আছে? তাহলে এটাকে আমি ইফ এলসে লিখতে পারি কিরমভাবে? ইফ এ গ্রেটার দ্যান বি, তখন লিখবো কি? সি ইকুয়ালস টু এ, ঠিক আছে, এলস সি ইকুয়ালস টু বি। মানে যদি এটা ট্রু হয় তাহলে এর ভ্যালুটা সি এর মধ্যে ঢুকবে, আর যদি এটা ফলস হয় তাহলে বি এর ভ্যালুটা গিয়ে সি এর মধ্যে ঢুকবে। বোঝা গেল ওটা? তাহলে ইফ এলসের একটা পার্টি হচ্ছে টার্নারি, মানে ইফ এলস কন্ডিশনকে আমরা ইজিলি টার্নারি অপারেটর দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। বোঝা গেল অবধি? এই অবধি থাকবে আজকে, নেক্সট ক্লাসে পরেরটা।